বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, মা মারা গেছেন, বাবাকে বিবাহ করার সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা? দরকারি প্রশ্ন ভাই। বাবা কিংবা মা দুনিয়া থেকে যদি চলে যান, তাহলে সেক্ষেত্রে সন্তানদের উচিত বাবা মার সব দিক খেয়াল করা। মা মারা গেছেন, বাবা নিঃসঙ্গ হয়ে গেছেন। আমাদের সমাজের সাধারণ চিত্র হলো, সন্তানরা বাবাকে বিবাহ করানো তো পরের কথা, বাবা বিয়ে করতে চাইলেও সন্তানরা সেটার জন্য শত রকমের বাধা সৃষ্টি করে। এই সন্তানকে বলা হয় স্বার্থপর সন্তান। এর চাইতে বড় স্বার্থপরতা আর কি হতে পারে? মায়ের মৃত্যুর পর বাবা যদি জীবন সঙ্গিনীর প্রয়োজন অনুভব করেন, বিশেষ করে মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, নিঃসঙ্গতা এবং একাকিত্বের যে কষ্ট, এটা তখন কুরে কুরে খায়, তখন একটু একান্তে কথা বলার জন্য একটা মানুষের দরকার হয়, যাকে মনের কথাগুলো খুলে বলবে। তো এই জন্য সন্তানদের বরং উচিত বাবাকে এবং তার জীবন সঙ্গিনী হিসেবে একজন মা, একজন স্ত্রীর ব্যবস্থা করা, উদ্যোগী হওয়া। এবং এই ব্যাপারে সবচেয়ে বড় বাধা হলো সন্তানদের, যে বাবা যদি আরেকটা বিয়ে করে, মা দুনিয়া থেকে চলে গেছে, ওই ঘরে যদি আবার ছেলে মেয়ে যদি হয়, তাহলে ভাগযোগ দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই ভাগযোগ দেওয়ার ভয়ে যদি বাবাকে আপনি অসহযোগিতা করেন, তাদের হক নষ্ট করেন, বাধা সৃষ্টি করেন। আমি অনেক ফ্যামিলি কথা জানি যে বাবা বিয়ে করার জন্য উদ্গ্রীব, কিন্তু সন্তানরা শপথ করেছে, পণ করেছে, কোন অবস্থাতে বাপরে বিয়ে করতে দেওয়া যাবে। সন্তানদের দোষ দিয়া লাভ কি? শুধু আমাদের সমাজের বেশিরভাগ মানুষ, আমাদের টেন্ডেন্সি, প্রবণতা, মন মানসিকতা এরকম, কারোর স্ত্রী মারা যাওয়ার পর বয়স একটু বেশি হয়ে গেছে, 50-60 বা এরকম আরো বেশি কম বয়স হয়ে গেছে, এই বয়সে যদি কেউ বিয়ে করার চিন্তা করে, বিয়ে করার চেষ্টা করে, তার জন্য উপযুক্ত পাত্রী খোঁজাখুঁজি করে, এলাকার সব মানুষ শিপ শিপ শুরু করে। ঠিক না ভাই? ঠিক। বলে কত খারাপ মানুষ, বুড়া এই বয়সে এসে বিয়ে করার চিন্তা করতেছে। আমাদের সমাজটা এমন একটা জায়গায় চলে গেছে, এই সমাজে আকাম কুকাম করলে তাকে মানুষ খারাপ বলে না, ভালো কাজ করলে তাকে মানুষ খারাপ বলে। সমাজের এই সমস্ত কুসংস্কার আমাদের ভাঙতে হবে। বিশেষ করে তরুণদের এই ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে। আপনার বাবা, আপনার মা সারা জীবন আপনার জন্য উজাড় করে সবকিছু দিয়ে দিয়েছে। তার কি প্রয়োজন আছে না আছে, তার কোনটা দরকার আছে না আছে, আপনার স্বার্থ পরে তার প্রয়োজনটাকে অগ্রাধিকার দিবেন। এটি হলো সুসন্তানের কাজ, এটাই হলো নেক সন্তানের কাজ। বাবার যদি বিয়ে করতে আগ্রহী হন, তার যদি বাধা না থাকে, এমন কিছু বয়স হয় যে অনেক বাবা আছেন যে অন্য কিছু না, শুধুমাত্র তার শারীরিক খেদমত, বয়স হয়ে গেছে, দেখা গেল যে টয়লেটে তাকে সহযোগিতা করতে হয়, নাবের নিচে পশম পরিষ্কার করতে সহযোগিতা করতে হয়। একান্ত অনেক বিষয় আছে যেগুলোতে একজন সহযোগিতা না করলে একা একা করতে পারেন না, অন্যরা করতে পারেন না। সদর ফরজ, সদর ঢাকা ফরজ, সেটা অন্যের সামনে উন্মুক্ত করা যায় না। অন্যকে বৌমা বলেন, ছেলে মেয়ে বলেন, তারা কেউ সেটা করতে পারে না। এটা আমি তার একজন জীবন সঙ্গিনী দরকার। তো এই সময়টাতে পর্যন্ত সন্তানরা স্বার্থপরের মতো আচরণ করে, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে। আছে না নাই? ভালো সন্তান সে যে বাবার স্বার্থকে প্রায়োরিটি দিবে, আর কিচ্ছু না। এবং শুধু সন্তানের কাজ না, এখানে সমাজের মানুষের কাজ। বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে, সেটা তো অনেক পরের কথা, বাবা মায়ের বিষয়টা আরো পরের কথা। আমাদের সমাজে কোনো মহিলার স্বামী মারা গেলে বা কোনোভাবে তালাকপ্রাপ্ত হয়ে গেছে, 2-4টা সন্তান আছে, সে যদি অন্য কোথাও বিয়ের চিন্তা ভাবনাও করে, সমাজের বেশিরভাগ মানুষ সেটাকে ভালো চোখে দেখে। এই যারা ভালো চোখে দেখে না, এই সবগুলা মানুষ গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, অপরাধী হবে। একজন পুরুষ, একজন নারীর শরিয়া সিদ্ধ যে অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করার অপরাধে। ভাইয়েরা আমার, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে, নজরটাকে পাল্টাতে হবে।
ভুলটাকে ভুল, ভালোটাকে ভালো শিখতে হবে। কোন নারী তার স্বামী মারা গেছেন অথবা তালাক হয়ে গেছে, 2, 4, 5টা 7টাও যদি বাচ্চা থাকে, তার বিয়ে করার অধিকার আছে না নাই? শুধু আছে তা নয়, বরং তার চরিত্রের হেফাজতের জন্য বিয়ে করা কখনো কখনো ফরজও হতে পারে। কিন্তু মুখ খুলতে পারে না এই সমাজের মানুষের ভয়ে, মুখ খুলে বলতে পারে না। তো যাদের কারণে বলতে পারে না, এরা সবাই গুনাহগার হবে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গিটা কি করতে হবে? পাল্টাতে হবে। বাবা মায়ের ব্যাপারে যেমন, অন্যদের ব্যাপারেও একই। কোন মহিলা স্বামী মারা গেছে আর বিয়ে শাদী বসে নাই, সারা জীবন এইভাবে কাটায় দিছে, তো সমাজের মানুষ মনে করে মহিলা খুব ভালো, নেককার, পরহেজগার। হতে পারে নেককার, পরহেজগার, কিন্তু ধরেন একটা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, মাত্র 25-30 বছর বয়স। এই বয়স থেকে তার আল্লাহ তাআলা কতদিন হায়াত রেখেছেন এই পর্যন্ত, একা একা থাকা এটা তার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসনীয় বিষয় না। ঠিক একই কথা একজন পুরুষের জন্য প্রযোজ্য। আমাদের সমাজে বিয়ে না করে থাকলে সবাই তার প্রশংসা করে, কি ধৈর্য, মাশাআল্লাহ, কোথাও যায় নাই, পুরো জীবন কাটায় দিছে। হ্যাঁ, তিনি সন্তানদের জন্য ত্যাগ করেছেন, তিনি আল্লাহর কাছে সওয়াব পেতে পারেন। কিন্তু তাই বলে আমরা এই সমস্ত কথা বলে তাকে তার অধিকার থেকে, তার প্রয়োজন থেকে তাকে দূরে রাখার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। এই জন্য তালাকপ্রাপ্তা মেয়েদের ব্যাপারে, বিধবা মেয়েদের ব্যাপারে এবং স্ত্রী মারা গেছে সে সমস্ত পুরুষের ব্যাপারে, বা স্ত্রী কোনো কারণে ভেঙে গেছে, চলে গেছে, তালাক হয়ে গেছে এই সমস্ত পুরুষদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে উদার করতে হবে, ব্রড করতে হবে। সংকীর্ণ চিন্তা করলে আমরা গুনাহগার হব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে কবরে প্রশ্ন করা হয়, কিন্তু যারা পানিতে ডুবে মারা যায়, যাদের লাশ দাফন করা হয় না, তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয়? মাশাআল্লাহ, দরকারি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন প্রত্যেকটা মানুষকে। কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত, কোরআনে কারীমের আয়াত দ্বারাও প্রমাণিত। কিছু লোক মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, নামধারী মুসলমান বের হয়েছে, যারা কবরের আযাব এবং কবরে যে প্রশ্নোত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে। অথচ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমাল কিয়ামাতি আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয়, আর কিয়ামতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য, অর্থাৎ জাহান্নামে দেওয়ার জন্য। তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে, এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর কবরের আযাব বিষয়ে অসংখ্য হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমি পানাহ চাই। তাহলে বোঝা গেল কবরের আযাব এটা সুসাব্যস্ত, সুপ্রমাণিত। এখন কথা হলো, যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলেছে, যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে, পচে গলে লাশ মিশে গেছে, যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্ম এবং ছাই হয়ে গেছে, তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় নাই। তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্নোত্তর করা হয়? এর উত্তর হলো, কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পর বারজাখ বলতে একটা জীবন আছে, বারজাখ মানে আড়াল, যে জীবনটা কিয়ামত যে কায়েম হবে সেটা, এবং জীবন, এই দুইটার মধ্যবর্তী জীবন, আড়ালের জীবন, পার্টিশনের জীবন, যে এরপরেই হবে কিয়ামত। এই বারজাখী জীবন, এখানে মানুষের রূহ যে অবস্থায় থাকে, তার শরীরের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকে, ধরেন একজন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে, সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে, সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে, ওই অবস্থায় ওই জায়গায় রূহ দিয়ে ওখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে, অলৌকিক ভাবে, আমাদের দৃশ্যের বাইরে, দৃষ্টির বাইরে আল্লাহ তাআলা তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ওইটাই তার বারজাখী জীবন। যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বারজাখী জীবন,
আর যে ব্যক্তি পানিতে পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রূহ দিয়ে, ওখানের মধ্যে প্রশ্নোত্তর, ওখানে আযাব বা শাস্তি সে অনুভব করবে, যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না। কারণ ওই জগৎটাই হলো আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না, সেটাই স্বাভাবিক। কথা কি বুঝাতে পারছি? অতএব আলামুল গায়েব সম্পর্কে, অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো। ওখানে কিভাবে তার ধরন কিভাবে হয়, ডিটেইল বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। কারণ ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না, সেগুলোর প্রতি ঈমান আনা। সব কিছু যদি আমার চোখেই চলে আসে তারপরে আমি বিশ্বাস করি, এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি, আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে, তাহলে ঈমান আর থাকলো কোত্থেকে? এই জন্য ভাইরা আমার, আলামুল গায়েবের বিষয় সেটি হবে, সেটি নিশ্চিত। তার বিস্তারিত বিবরণ একমাত্র ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? 4 রাকাত নামাজের প্রথম বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল, এরকম যদি করে ফরজ নামাজে, তাহলে শেষে সেজদায়ে সাহু দিলেই হয়ে যাবে। যদি দাঁড়ায় গেছে তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই। আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই, মাত্র সেজদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে, এর মধ্যে তার মনে পড়ে গেছে এখনো পুরোপুরি দাঁড়ায় নাই, বরং বসার দিকেই বেশি আছে, আধা দিয়ে আছে, তাহলে সেই অবস্থায় বসে যাবে আর শেষে সেজদায়ে সাহু দিয়ে দিবে, তাতে তার নামাজ হয়ে যাবে। আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেছে, পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন, তো লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না, নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে সেজদায়ে সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি?